উম্মতেরা যখন নামাজ পড়বে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো প্রতিবন্ধক থাকবে না। দলিল সহকারে বলবো, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে সেই ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবে। ভাই আমার, 2 ঠান্ডার নামাজ কি কি? 2 ঠান্ডার নামাজ হলো ফজরের নামাজ আর আসরের নামাজ। 2 সেফটি ফেরেশতারা এই নামাজ নিতে আসেন। 1 সেফটি ফজরের সময় চলে যায়, আর 1 সেফটি আসরের নামাজ নিয়ে আবার চলে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে দুনিয়ায় কি অবস্থায় দেখে এসেছো? ওই ফেরেশতারা বলে, আল্লাহ তাকে নামাজের অবস্থায় দেখেছি। কিন্তু ভাইজান আমার, যদি কেউ সিগারেট খাওয়া অবস্থায় থাকে আল্লাহর দরবারে সেই রিপোর্টটাও কিন্তু চলে যায়। এই জন্য নামাজ বড় গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য নামাজ কেউ ছাড়বো না। সবাই আমরা নামাজ পড়বো তো? একটু নারায় থাকবে। আল্লাহ তুমি দেখে রাখো, এরা সবাই নামাজ পড়বে আলহামদুলিল্লাহ। নামাজ মানে বেহেশতের চাবি। নামাজ কি? একটা রুম খুলতে গেলে চাবি না হইলে রুম খোলা যায়? জান্নাত খুলতে হইলে নামাজ লাগবে, 5 ওয়াক্ত নামাজ। আরো শোনেন ভাই আমার, আসসালাতু ইলাস সালাতি এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যত গুনাহ হয়েছে সব গুনাহ মাফ। ফজর পড়ছেন, যোহর পড়তে গেছেন, সব গুনাহ মাফ। যোহর পড়তে গেছেন, আসর পড়তে গেছেন, সব গুনাহ মাফ। আসর থেকে মাগরিব পর্যন্ত যত গুনাহ হয়েছে সব গুনাহ মাফ। এরপরে জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছে সব গুনাহ মাফ। মুকাব্বিরাতে লিমা বাইনাহাম, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যত গুনাহ হয়েছে সব গুনাহ রমজানের খাতিরে আল্লাহ মাফ করে দিয়েছেন। কেন দিয়েছেন? এটা আমাদের বোনাস, এটা আমাদের আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত হিসাবে আমরা পাইছি। এই ফেসিলিটি কোন নবীর পর উম্মতেরা পায় নাই। আমরা একটা নেকের কাজ করলে কমপক্ষে 10 নেকি, 70 নেকি, 700 নেকি। এরপর একটা জাহান্নামী লোককে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা এই বান্দাদের ফেসিলিটি দিয়েছেন। শুধু ইশারা দিয়ে যাব, কারণ ট্রেনের গতিতে আমার চালাইতে হবে। আমাদের 2 পীর সাহেবের মাঝখানে আমি কথা বলতেছি। ভাই আমার ওস্তাদের মজলিসে কথা বলতে গেলে তোমাকে বলতে হয়। খুলনার পীর সাহেব, তিনি ঢাকায় ছিলেন, ঢাকা থেকে খুলনা হইয়া বাড়িতেও যান নাই, তিনি আবার এই আপনাদের এই মজলিসে গত বছর নাকি আসছিলেন, এবারও তিনি আপনাদের মহব্বতে আসছেন। তার কথা আমিও শুনবো, আপনারাও শুনবেন। চলুন তাহলে দয়াল নবী কি বলতেছেন। মুকাব্বিরাতে লিমা বাইনাহাম, যত গুনাহ হয়েছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে নামাজ পড়বেন এখন থেকে। এবার রোজা, আমি রোজার দিকেও যেতে পারবো না। আমি শুধু একটা সুসংবাদ দিয়ে যাব। দয়ার নবী যখন আরশে আজিমে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিতেছে শোনেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আপনাকে আমি এমন জিনিস দেব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। দয়ার নবী বলেন, ও জিবরাইল, তুমি আল্লাহ তাআলার কাছে বলে দাও আমি তো খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। একজন উম্মত জাহান্নামে থাকতে আমি আল্লাহ খুশি হব না। এই